সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আর আজকে হচ্ছে শনিবার, আর মেয়ের স্কুল আছে। কালকে তোমাদের বললাম মেয়ের আজকে স্কুল আছে, তো মেয়েকে খাইয়ে দাইয়ে টিফিন দিয়ে স্কুল পাঠিয়ে দিলাম। আর এদিকে হাজব্যান্ড ভর্তি তো আছেই জানো, তো ওখান থেকে ফোন এসেছিলো, তো ফোন করে বললো আজকে ওটি হবে, সকালেই বলেছিল আজকে ওটি হবে। তারপরে আবার এখন কিছুক্ষণ আগেই ফোন করলো, বললো ওটিতে ঢোকানো হচ্ছে, তো ওটিতে ঢুকিয়ে দিয়েছে। এখন ঠাকুর ঠাকুর করেও যেন ভালোভাবে ওটিটা সম্পূর্ণ হয়, সেটাই এখন প্রার্থনা। তোমরাও সবাই প্রার্থনা করো। আর এদিকে আমি রান্না মোটামুটি মেয়েকে করে খাইয়ে পাঠিয়েছি, তো এখন বাকি রান্না কিছু করা হয়নি। তো চলো এখন যাই, এইদিকে চা বসিয়েছি। হ্যাঁ, চাটা হয়ে গেলে চা খাবো একটু। হ্যাঁ, তারপরে কি রান্না করব না করব সেগুলোই। আর আজকে যেহেতু শনিবার, মেয়ে তো তাড়াতাড়ি আসবে, যে টাইমে আসে তার থেকে একটু তাড়াতাড়ি তো আসবে, তো এসে তো এমনি খাবেই, সেই জন্য তরকারি পাতি তো কিছু করতেই হবে। এমনি আমি ডাল আর ওকে আলু সিদ্ধ ভাত করে দিয়েছিলাম, তো শনিবার নিরামিষের রান্না, তো মুগের ডাল করেছি, তো আলু সিদ্ধ ওর মতনই করে দিয়েছিলাম, বেশি আলু সিদ্ধও করিনি। তো দেখি এখন চলো রান্নাঘরে গিয়ে দেখি কি রান্না করব না করব। আর এদিকে চাটা হয়ে গেলে একটু চা খেয়ে নিই, তারপরে রান্নার দিকে কি রান্না করব সেগুলো কাটাকুটি করতে হবে। আর এখনও পিয়া আসেনি কাজ করতে। নিয়ে এখন মন মেজাজ একদমই ভালো নেই, চিন্তা হচ্ছে এখন কতক্ষণে ওটিটা ভালোভাবে হয়ে ওকে বার করে নিয়ে আসবে, এটাই চিন্তা। তো চলো এখন রান্নাঘরে গিয়ে দেখি। দেখো বন্ধুরা, এদিকে দিদির ছেলে এসেছিলো, তো কিছুক্ষণ বসলো, কথাটা বললো, নিয়ে এখন বাড়ি গেল। আর এদিকে পিয়াও কাজ করে দিয়ে গেল। আর আজকে মা এসছে দিদির বাড়িতে, কারণ যেহেতু জামাইবাবু নেই, জামাইবাবুর সঙ্গে গেছে, আর দিদিও অসুস্থ, সেই জন্য মাকে বললাম তুমি এসে দিদির বাড়িতে থাকো। হ্যাঁ, কারণ দিদি নালে একা পড়ে যাচ্ছে। হ্যাঁ, জামাইবাবু যেহেতু নেই, জামাইবাবু গেছে ওর আমার হাজব্যান্ডের সঙ্গেই গেছে, জামাইবাবু নিয়ে গেছে ওকে, তো সেই জন্য মাকে আজকে সেই জন্য মা সকালে চলে এসছে দিদির বাড়িতে। হ্যাঁ, আবার জামাইবাবু যখন ফিরবে তখন মা এখানে চলে আসবে। এই করে মাকে এখন থাকতে হবে। আর এদিকে এখনো পর্যন্ত তো কোনো ফোন আসেনি ওদের, হ্যাঁ, ওটি থেকে বের করার, তো অনেকক্ষণ হয়ে গেল। হ্যাঁ, ঢুকিয়েছে তো সে বোধহয় 10টা 15 না 10:30 নাগাদ, এখন 12টা 40 বেজে গেল, এখনও পর্যন্ত কোনো ফোন আসেনি। বলেছে ওটি থেকে বের করলে ফোন করে জানাবো, তো এখনও কোনো খবরই পাইনি। তো সেই জন্য কোনো কিছু করতেও আমার ভালো লাগছে না, কিন্তু মেয়ে এসে যেহেতু খাবে, রান্নাটা করতেই হবে আমাকে। তো চলো, এখনও পর্যন্ত রান্নাই করতে পারিনি, একটা যে সবজি করব সেটাও ভাল লাগছে না। তো চলো এখন দেখি। আর এদিকে বোনপো সব কিছু নিয়ে এলো, মা নিয়ে এসেছে বাজার টাজার করে ওখান থেকে, সেগুলো সব পাঠিয়ে দিয়েছে, হ্যাঁ, দিদির ছেলের হাত দিয়ে। হ্যাঁ, কপি, বেগুন, শিম, যেহেতু এই আসছে সরস্বতী পুজো, গোটা সিদ্ধ ব্যাপার, মা বললো আমি কোথায় জোগাড় করব, তাও আমি টুটুদাকে দিয়ে দিয়ে সব কিছু আনিয়েছি, মাও আবার সব নিয়ে চলে এসছে, তো ওগুলো সব দিদির ছেলের হাত দিয়ে সব পাঠিয়ে দিয়েছে, তো ওগুলো আবার গুছিয়ে রাখতে হবে। তো গুছিয়ে যে রাখবো সেটাও আমার ইচ্ছা করছে না, তো দেখি এখন একটা তো তরকারি তো করে রাখি। হ্যাঁ, এখন কখন খবরটা পাবো সেটাই আমার চিন্তা হচ্ছে। তো চলো এখন রাখলাম। চলো বন্ধুরা, তোমাদের দেখিয়ে দিই রান্নাগুলো। আর এখনও পর্যন্ত মেয়ে আসেনি, আর ওইদিকে ওটি থেকে ওকে এখনও বার করেনি। হ্যাঁ, আমি স্টুডেন্টটাকেও ফোন করেছিলাম, তো বললো না আন্টি যদি বের করে তখন আমি খবর দেব, তো এখনও বের করেনি, 3টে বেজে গেল। আর এদিকে মেয়েও আসেনি, চারিদিকে চিন্তা, মেয়েও আসেনি, হয়তো জ্যামে আটকে গেছে। হ্যাঁ, বাস এবার খবর না পেলে তো আমার এত চিন্তা হচ্ছে একা ঘরে, সে কি বলবো। তো চলো রান্নাগুলো দেখাই, তারপরে মেয়ে এলে তখন খাবো, এখন তো খাইও নি, মেয়ে আসুক সেই জন্য, তারপরে আমরা দুজনে একসঙ্গে খাবো। তো চলো রান্নাগুলো দেখে নাও একবার কি রান্না করা হয়েছে। এই দেখো এখানে আছে বকুলি তরকারি করেছি,
হ্যাঁ, বকুলি ছিল ফ্রিজে, আর ফ্রিজে সব সবজি এক গাদা ভরা, কিন্তু রান্না করার ইচ্ছাই হচ্ছে না। আর এখানে আছে বেগুন ভাজা। বেগুনটা দেখলাম নষ্ট হয়ে যাচ্ছে, তো কেটে কুটে বাদ দিয়ে ভেজে নিলাম। আর এখানে আছে মুগের ডাল। এই হচ্ছে আজকে রান্না। তো সবজি তো এক গাদা, আবার মাও আবার সবজি নিয়ে চলে এসছে, টুটুদাও নিয়ে চলে আসছে। রান্না তো হচ্ছে না, এখন তো রান্না তো কিছুই হচ্ছে না, সবজি টবজি রান্না করতে ইচ্ছা করছে না। তো সবজিগুলো নিয়ে বাইরে কিছু রাখা আছে, ফ্রিজ একদম ভর্তি। তো কি করব, সবজিগুলো নষ্ট হয়ে যাচ্ছে সব। আমি সেই জন্য টুটুদাকেও বারণ করে দিয়েছি যে সবজি আর আনবেন না। এই মনে হয় মেয়ে ঢুকছে, তো চলো মেয়ে এলে তারপরে খাওয়া দাওয়া করবো। শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখো সন্ধে দিলে তারপর তোমাদের সামনে চলে এলাম। আর হাজব্যান্ডের ওটি হয়ে গেছে, 4:30-র সময় হাজব্যান্ডকে ওটি থেকে বের করে আইসিইউতে দিয়েছে, এখন আইসিইউতে আছে। আজকের দিনটা আইসিইউতে থাকবে, তারপরে কালকে বেডে দেবে। তো এদিকে হাজব্যান্ড যখন টেস্ট করাতে গেছিলো তখন একটা মেশিন দিয়েছিল ওকে, তো সেই মেশিনটা তো নিয়ে যায়নি। হ্যাঁ, হঠাৎ করে যে এত তাড়াতাড়ি সার্জারি হবে সেটা তো বুঝতে পারা যায়নি। তো সেই মেশিনটা এবার বাড়িতেই রাখা আছে। তো কাল যেহেতু ভাই যাবে ওখান থেকে, আমার বাপের বাড়ির ওখান থেকে, তো এবার এখানে কাউকে পেলাম না। কেউ বলল, সবাইকে জিজ্ঞেস করলাম যে কাল যাবে কি না, তো বললো কালকে তো হবে না। তো এবার কাল যেহেতু ভাই যাবে, সেটা এবার ভাইয়ের কাছে পৌঁছাতে টুটুদা গেল আমার বাপের বাড়িতে, ওইটা কালকে লাগবে। সেই জন্য টুটুদা নিয়ে গেল, ভাইয়ের হাতে ওইটা দেবে, তারপর আবার ব্যাক করে চলে আসবে। হ্যাঁ, আর এমনিতে বললো এই হাজব্যান্ড ঠিকঠাকই আছে, স্টুডেন্টটা ফোন করেছিল, সব কিছু ঠিক আছে। তো এখন তো মনে করো এমনি ঘোর মতো নিতে আছে, যেহেতু অ্যানাস্থেসিয়া দিয়েছে, সেই জন্য তো জ্ঞানটা অতটা থাকবে না। তো যাই হোক, যখন আমাকে স্টুডেন্ট ফোন করেছিল তখন বললো আন্টি জ্ঞান আছে স্যারের। তো এখন মেয়ে ওইদিকে আলপনা দিচ্ছে, কালকে যেহেতু সরস্বতী পুজো, হ্যাঁ কাল এবং পরশু দুদিন পড়েছে, পরশু দিন তাড়াতাড়ি ছেড়ে যাবে, এবং কালকে ওদের স্কুলেও হবে সরস্বতী পুজো। তো তো স্কুলে যাবে না, তো বাড়িতেই করবে। তো সেই জন্য খালি আলপনা দিয়ে দিচ্ছে। দিয়ে রাখলে কী হবে, তাহলে ওইখানটা শুকিয়ে থাকবে, মুছে টুছে জায়গাটা মুছে টুছে এখন আলপনা দিতে বসেছে। তো চলো এখন আমি একটু ওর ওই আলপনা টালপনা দেখি, তারপরে রাতে খাওয়ার তখন পরে হবে। দেখো বন্ধুরা, এখন আমরা চলে এলাম রাতের খাওয়ার নিয়ে। আর এদিকে সন্ধে জ্বালার পর তারপর তোমাদের সামনে এসেছিলাম। হ্যাঁ, তারপর থেকে বাড়িতে সবাই এসেছিলো, পাশের বাড়ি থেকে এসেছিলো, তারপরে স্টুডেন্টের গার্জেন এসেছিলো, তাদের সঙ্গে সব কথা বলছিলাম। আর এদিকে মেয়ে আলপনা দিচ্ছিল, তোমাদের বললাম না, তো মেয়ের আলপনা দেওয়া কমপ্লিট হলো, আর ওনারাও সব চলে গেল। তো তারপরে হ্যাঁ রাতে খাওয়া নিয়ে বসলাম। আর আজকে রাতে রুটি বানাইনি, মা এসছে, মা তো দিদির বাড়িতে আছে, তোমাদের বললাম, মা সে বললাম না সবজি টবজি সব নিয়ে এসছে কিনে, আবার মা ওখান থেকে একবারে পুরি কিনে নিয়ে এসছে। মেয়ে যেহেতু খুব ভালোবাসে, এই দেখো পুরিটা খেতে মেয়েও ভালোবাসে, আবার দিদির ছেলেটাও খুব ভালোবাসে এই পুরি খেতে। তো সেই জন্য নিয়ে এসছে, তো ওইগুলোই দেখলাম তাহলে আর রুটি বানিয়ে লাভ নেই, এগুলোই তাহলে খেয়ে নিই। আর পুরীর সঙ্গে যে ঘুগনির মতন একটা তরকারি দিয়েছে ওইটাও আছে, আর মিষ্টি, এই নিয়ে বসেছি। তো চলো খেয়ে নিই, খাওয়া দাওয়ার পরে তারপর আবার তোমাদের সামনে আসছি। দেখো বন্ধুরা, রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বেডরুমে চলে এলাম। আর আজকে তো মনে করো গ্যাস ট্যাস পরিষ্কার করার ঝামেলাটা নেই, কারণ যেহেতু রুটি বানাতে হয়নি। আর কালকে তো মেয়ের সকালে স্কুলের জন্য ভাত রান্না করতে হবে না, সেই জন্য চাল টালও ভিজিয়ে রাখিনি, যা হবে কালকেই হবে। তো এদিকে তো হসপিটাল থেকে আর কোনো ফোন আসেনি, কারণ সেই সন্ধে সন্ধে যা করেছিল তারপর আর রাতে করেনি, কারণ সবাই তো আর ওখানে থাকতে পারবে না হসপিটালের মধ্যে। সেই যেখানে রুম ভাড়া নিয়েছে ওখানে সব আছে, জামাইবাবু আছে আর স্টুডেন্টটাও ওইখানেই আছে। আবার কাল সকালে তখন ওরা যাবে, তারপর ডক্টরের সঙ্গে কথা হবে। হ্যাঁ, তারপর ডক্টর কি বলছে না বলছে সেগুলোই হবে। আর ওই যে টুটুদা যে এটা মেশিনটা দিয়ে এলো, টুটুদা আবার ফিরে চলেও এসছে। ভাইয়ের হাতে দিয়ে এসছে, আমার বাপের বাড়ির ওখানে গেছিলো, অটোতে করে গেল, আবার দিয়ে তারপর আবার ফিরে চলে এসছে।
না দিয়ে এলে ভাই যেহেতু কালকে যাবে আর কালকেই ওইটা লাগবে, সেজন্য টুটুদা বললো তাহলে আমাকে দিন, আমি ওখানে গিয়ে দিয়ে আসি, দিয়ে আবার ফিরে চলে আসবো। তো এসে টুটুদা এখন খাওয়া দাওয়া রাতে এখানেই করলো, এসে আবার রুমে এখন ঘুমাচ্ছে। তো চলো আর বেশি কথা বলবো না, আবার কাল একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই, শুভরাত্রি।